কি অবস্থা ভাই লোকস? কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। বাজতেছে প্রায় 11টা, 10:45-50-এর মতো বাজতেছে। ঘন্টাখানিক হইলো বাসায় আসলাম, 1 ঘন্টা হয় নাই পুরা। ফ্রেশ হইলাম, ভাত খাইলাম, অফিস থেকে আসছি। আজকে 2-3 দিন অফিস থেকে আসতে একটু লেট হয়ে যায়। তো বাসায় আসছি, বাসায় আসার পর দেখি যে আসলে বাসায় কেউ নাই। বাসার সবাই আসলে দাওয়াত খেতে গেছে। আমার সমন্দির সমন্দির বিয়ে। তো আমারও দাওয়াত ছিল, কিন্তু আসলে সারাদিন অফিস করার পর আর মানে শরীরটা চায় না। আর আজকে 2-3 দিন এমনিও খুব হেডেক গেছে, যে কারণে মানে খুব বিরক্ত লাগতেছে। সারাদিন বসে থাকা যে একটা কষ্ট, যারা কর্পোরেট লেভেলে মানে বসা চাকরিগুলো করেন তারা আসলে জানেন যে বসে থাকাটাই আসলে একটা বিশাল কষ্টের। হ্যাঁ, পুরো পিঠ টিট ধরে জায়গা, অবস্থা খারাপ। তো যে কারণে বাসা চলে আসছি, মানে ভালো লাগতেছিল না, আর শরীর টানতেছে না, শরীর এখন একটু বিছনা খুঁজতেছে যে বিছানায় গিয়ে শুবো। তো বাসায় চলে আসি, ফ্রেশ ট্রেশ, কিন্তু বাসায় এসে মানে শুইতে পারতেছি না, ভালো লাগতেছে না কেন জানি। মানে বাসায় কেউ নাই, শুধু বড় ভাই আর বোন আছে। বোন বেড়াইতে আসছে কয়েকটা দিন হইলো। বোন তো বোনের বাবুকে নিয়ে আসলে শুয়ে গেছে। আর বোনের বড় ছেলে যেটা, সেটা আসলে ওই আব্বুদের সাথে, আমার ওয়াইফদের সাথে বিয়ে খাইতে গেছে। তো বাসায় আসছে, আমার বাবুগুলো আসলে আজকে দাওয়াত খাইতে গেছে। তো ওদেরকে ছাড়া আসলে এই সময়গুলোতে শুই না, ভালো লাগে না কেমন জানি। তো সারাদিন ছিলাম অফিসে। সকাল 5টা, 5:30 দিকে ঘুম থেকে উঠে 7:30টায় অফিস টাইম, অফিসে গেলাম। সারাদিন অফিস টফিস করে এখন বাসায় আসছি। এসে ধরেন এই যে আসছি এমনিও ঘন্টা খানিক, যে টাইমে আসি এই টাইমে আসার পর খুব একটা বেশি সময় বাবুরা যে এখন থাকে না, ওরা ঘুমাই যায়। তো আজকে তো হয়তো বা আসার সময় হয়তো বা ছোটটা ঘুমাই যাবে গা কোলেই, গাড়িতে। তো ওকে হয়তো বা ঘুমিয়ে নিতে হবে, বড়টা হয়তো বা জাগন থাকবে। খুব মানে কি বলে, ছোটবেলায় মানে এখন, আগে তো বুঝতাম না যখন আমরা ছোট ছিলাম, তখন তো বুঝতাম না, কিন্তু এখন আস্তে আস্তে যত এজ বাড়তেছে, বাবা হইলাম, মানে ধরেন এখন একটা ট্রানজিশন পিরিয়ড আছি, যে ছেলে থেকে বাবা হওয়ার দিকে যাচ্ছে আর কি। আমাদের ছোটবেলায় যেমন বাবারা মানে আমরা কোনো একটা ভুল করলে ডাক দিত, একটা বকা দিত, কেন জানি এখন নিজের থেকেও মানে বাবুদের কোনো একটা কিছু দেখলে, বড়টা এখন একটু মোটামুটি বুঝে কথাবার্তা। তো ও আবার একটু এখন দুষ্টামিও বাড়তেছে, বয়স মোটামুটি 3 বছর হয়ে যাবে তো। তো এখন টুকটাক দুষ্টামির লেভেলটা একটু বাড়তেছে। তো যে কারণে মানে ও যখন দুষ্টামি করে হুট করেই, মানে মনের অজান্তেই, যতই চেষ্টা করি যে মানে বকাঝকা দিব না, কিন্তু কেন জানি মনের অজান্তেই মুখ দিয়ে বকাটা চলে আসে, মানে একটা ডাক দিয়ে দেই। তো আসলে মানে এটা একটা ট্রানজিশন সবার, একটা ছেলের জীবনে, যে সে ছেলে থেকে এভাবে করে আস্তে আস্তে করে বাবা হবে। আমরা আসলে ছোটবেলায় বুঝতাম না। আমি এই যে এখন মনে করেন ওরা বাসায় নাই, তো ওদেরকে খুব মানে মিস করতেছি। ওরা কাছে থাকলে তো ধরেন বুকে রাখতাম যতটুকু সম্ভব হয়। রাতে একসাথে মানে বুকে নিয়ে ঘুমায় ওকে, বড়টাকে। ছোটটা তো এখনো মায়ের কাছেই থাকে, যেহেতু বুকের দুধ খায়। মানে অন্যরকম একটা অনুভূতি, এটা আসলে বলে বুঝাইতে পারবো না। মানে যখন কাছে থাকে, যখন ওরা দুষ্টামি করে, তখন মনে হয় যে একরকম, যে বেশি দুষ্টামি করতেছে, এমনটা জ্বালাতন করতেছে। কিন্তু যখন আবার কাছে না পাই, যখন আবার পাশে না পাই, তখন আসলেই মানে মনটা খুব খারাপ থাকে, ভালো লাগে না। মানে ছোটবেলায় তো ধরেন বাবারা আমাদেরকে এমনটা করেই হয়তো বা চাইতো, বা এমনটাই চায় প্রত্যেকটা বাবারা। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আসলে আমরা বুঝতাম না, আমরা ওনাদের সেই চাওয়াটাকে হয়তো বা অবমূল্যায়ন করতাম, বুঝতাম না আসলে। ওই বয়সটাই এটা, মানে বাবুরা বা ছেলে মেয়েরা ওরা বুঝবে না, এটাই স্বাভাবিক। যেমন আমাদের বাবুগুলো যখন আস্তে আস্তে আরেকটু বড় হবে, আরেকটু বড় হবে, তখন বুঝবে না হয়তো বা, তাদেরকে ডাক দেওয়া দিলে তারাও হয়তো বা রাগ করবে, তারাও হয়তো বা অনেক কিছু। কিন্তু যখন সময় হবে, যখন বয়স হবে, আমাদের মতো হবে, তখন আস্তে আস্তে করে বুঝতে শিখবে আবার। মানে এটা একটা কি বলে চেইন, যে আপনি আপনার বাবা থেকে আসছেন, এরপরে আবার মানে একটা অন্যরকম অনুভূতি। এটা এটা বলে বোঝানো যাবে না। ছোটবেলায় মানে আব্বু চাকরি থেকে আসতো কোনো, মানে আমরা যদি চিটাং শহরে কোনো কারো বাসায় বেড়াইতে যাইতাম, তো তখন আমাদেরকে যদি রাতে আসি, উনি বাসায় না পাইতো, আমার আব্বু ডিউটি করতো, মানে একটু ভারী ডিউটি ছিল, অনেক সময় রাতে অনেক মানে রাত হয়ে যাইতো, দেখা যেত যে 1টা 2টা বেজে যায়। তো ওই সময়গুলোতে আসলে তখন উনি বাসায় আসার পর যখন আমাদের কাউকে না দেখতো, উনি ওই তৎক্ষণাৎ ওই অবস্থায় ওই মানে যার বাসায় আমরা বেড়াইতে যাইতাম বা যার বাসায় থাকতাম, ওনার বাসায় চলে যাইতো, গিয়ে ও আমাদেরকে কোলে করে রাতে নিয়ে চলে আসতো। আমরা মানে সকালে উঠে দেখতাম যে আমরা আবিষ্কার করতাম যে আমরা নিজের বাসায় চলে আসছি, রাতে ঘুমাইছি আত্মীয়র বাসায়, সকালে আসি দেখতেছি যে মানে
নিজের বাসায়। তো আব্বু মানে সবসময় বলতো যে তোরা ঘরে না থাকলে, তোরা আমার বুকে না থাকলে আমার মানে কেন জানি ঘুম আসে না। হ্যাঁ, তো এটা আসলে মানে কি বলে, হয়তোবা পুরুষরা দেখাইতে পারে না, পুরুষরা আসলে এই জিনিসগুলো এক্সপ্রেস করতে পারে না, কোনো বাবাই। অন্যরকম একটা অনুভূতি এটা। ওনারা মানে পুরুষের জীবনের এই হার্শ রিয়ালিটি গুলো ওরা কখনোই কাউকে মানে এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, ওদের যে ভিতরগত যে ইনার সাইডের যেই অনুভূতি, ইনার সাইডের যেই কি বলে ফিলিংস, ইনার সাইডের যেই কি বলে খোরাক যেটা, এই জিনিসগুলো আসলে ওদের ভিতরেই থেকে যায়। ওরা যখন শুধু রেসপন্সিবিলিটির জালে এমন ভাবে, যেহেতু আমাদের বাংলাদেশ আমরা খুবই দারিদ্র্য থেকেই মানে উঠতেছি উপরের দিকে মাত্র, তো এই সময়গুলো আসলে পাওয়াটা বাংলাদেশে মানে খুব কষ্টকর। যে একটা ছেলে মেয়ে মানে যাদের একদম এক্সেপশনাল বড় লোক, যাদের টাকা পয়সা নিয়ে ভাবতে হয় না, তারা বাদে আমাদের মতো যারা জীবন যুদ্ধে ব্যস্ত আছি, তাদের জন্য আসলে বাচ্চাদের সাথে এই ছোট ছোট মোমেন্টগুলো, ছোট ছোট মুহূর্তগুলো কাটানোটা, এটা একটা অন্যরকম মানে কি বলে ব্যাপার, যেটা নিজেকে কালকের জন্য প্রস্তুত করে। কালকে সকালে যে আপনি যে জীবন যুদ্ধে বের হবেন সেটার জন্য প্রস্তুত করে আপনাকে। আপনি এই মোমেন্টগুলো যদি না থাকতো, কেউ আসলে পরের দিন মানে সেই আগ্রহ নিয়ে সেই কাজগুলো করতে পারতো না। কিন্তু এই যে পরিবার, এই যে পরিজন, এই যে ছেলে মেয়ে, এরা আছে বিদায়ী হয়তো বা পরের দিন সকালে যুদ্ধে যাইতে হবে, যুদ্ধের ময়দানে নামতে হবে, শত বাধা, শত প্রতিকূল অবস্থায়, হাজারটা ব্যাপার স্যাপারের ভিতর দিয়ে, যারা চাকরি করে চাকরির জায়গায়, যারা ব্যবসা করে ব্যবসার জায়গায়, যারা দিনমজুর তারা তাদের খাটাখাটনিতে, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা ছেলে যারা এখন রেসপন্সিবিলিটি নিচ্ছেন পরিবার মানে পরিবার পরিজনের, তো অন্যরকম অন্যরকম একটা সময় কাটতেছে। অ্যাডভেঞ্চারাস, থ্রিল প্রচুর এটাতে এখন যাচ্ছে, মানে অন্যরকম বলে বোঝাতে পারবো না। কিন্তু এটা দরকারও আছে। পাশাপাশি যদি আল্লাহ তাআলা, চেষ্টা তো করে যাচ্ছি, যদি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় জীবন মানে বাস্তব জীবনের মানে পৃথিবীতে যে জিনিসগুলোকে দিয়ে আসলে কিছুটা একটু ভালো থাকা যায় নিজের পরিবার পরিজন নিয়ে, সেই চেষ্টা করে যাওয়া আর কি। চেষ্টা না করার তো কোনো উপায় নাই, মানে চেষ্টা না করে কোনো দিককুল নাই, কোনো পথ নাই, চেষ্টাই করে যাইতে হবে, আর কোনো মানে উপায় নাই। এই আর কি, বাবা হইলাম, বাবা হওয়ার যেই দায়িত্ব সেগুলোকে আসলে পালন করার চেষ্টা করতেছি। বর হইলাম, হাজবেন্ড হইলাম, সেগুলো আসলে পালন করার চেষ্টা করতেছি। এখন বাবা মার বয়স হয়েছে, ছেলে মেয়ে, কিন্তু আসলে যেই ধরনের এক্সপেকটেশন, সেই ধরনের এক্সপেকটেশন আসলে ম্যাচ করতে পারতেছি না। এটাই একটা মানে ভিতরের খুব বড় কষ্ট আর কি। পুরুষ মানুষের এইসব কষ্ট আসলে পুরুষ মানুষই দেখে, পুরুষ মানুষই জানে, অন্য কেউ আসলে দেখারও নাই, জানারও নাই। এটাই প্রত্যেকটা ছেলে যারা পৃথিবীতে জন্ম নিচ্ছেন বা জন্ম নিবেন, তাদেরকে এই ফেজগুলোকে অতিক্রম করেই মানে মেজরিটি যাদের একদম গোষ্ঠী জ্ঞাতি হাজার হাজার কোটি টাকার মালিক না, তাদের আসলে এই ধরনের হার্শ কিছু রিয়েলিটির সম্মুখীন হইতে হবে সবাইকে। আল্লাহ হাফেজ।